আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের তো ভালো আছি। তো এই যে দুপুরের আজকে আমরা খুদের ভাত রান্না করব। তো এই যে খুদের ভাত রান্না বসাই দিছি, আর শুটকি ভর্তা বানাবো। মিশালা শুটকি দেশের থেকে জানছিলাম, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে বানাবো। তো শুটকি গুলা ভাজা নিছি, এখন রসুন আর পেঁয়াজ ভাজতেছি। কাঁচামরিচও ভাজা নিছি শুটকির সাথে, আর আলু ভর্তা বানাবো। দেশের থেকে চাউল নিয়ে আসছিলাম। এই যে শুটকিগুলা আমি পাটা বাইটা নিতেছি। অনেক শীত, শীতের জন্য ঠান্ডা পানি ধরনই যায় না। আমি পাটা বাইটা নিতেছি শুটকিটা। এখন পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। আমি দেশের থেকে চাউল নিয়ে আসছিলাম, আমার আম্মু খুদও দিয়ে দিছিল কয়েকটা। এই খুদের ভাত রান্না করতেছি দুপুর টাইমে। অনেক পদেরই ভর্তা বানাইতাম, পারলাম না, শীতের মধ্যে কোনো কাজ করতে পারি না। একটু মরিচ ভর্তা বানাইলাম, আর আলু ভর্তা বানাই নিলাম, আর শুটকির ভর্তা বানাইছি। খুদের ভাত রান্না করলে আলু ভর্তা শুটকি ভর্তা না দিলেই চলে না, না হইলেই চলে না। ডাল ভর্তাও লাগে, ডালেরটা ভর্তা বানাইতে পারি নাই, ডাল ঘরে ছিল না। এই যে আমি আলুগুলো ভর্তা বানাই নিতেছি। শীতের দিনে সবসময় ভাত ভালো লাগে না, আজকে বললাম যে দুপুরে খুদের ভাতটি রান্না করো। দেশের খুদের চাউল হাতের অনেক মজা লাগে। এই যে আমার খুদের ভাতে শুটকি ভর্তা আর পেঁয়াজ ভর্তা, শুকনো মরিচ দিয়া, আর আলু ভর্তা। এই যে আমি খাইতেছি। কার কার জিভায় পানি এসে গেছে শুটকি ভর্তা দেখা, আমার বাড়িতে দাওয়াত থাকলো, আপনারা খেয়ে যাবেন। আমার বাসায় দাওয়াত থাকলো। এই যে বিকাল টাইমে আবার আমার ছেলের বউ বলতেছে, আম্মা চাপটি পিঠা বানান। আপনারা কিভাবে চাপটি বানান? পেঁয়াজ কাঁচামরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়া, কয়টা আটা ছিল ঘরে, এই যে 2টা চাপটি বানিয়ে নিলাম। বিকালে যে রং চা দিয়ে খাওয়া হবে চাপটি পিঠা। এই যে চাপটি পিঠা বানাইতেছি, আমার আম্মু যেভাবে বানা সেইভাবে আমি বানাইতেছি। আমি পারি না আম্মুর মতো মচমচে করতে, তারপরে চেষ্টা করলাম, দেখি কিরকম হয়। এভাবে চাপটি পিঠা খেয়ে দেখবেন, একটু ভর্তা হলেও তো আরো মজা লাগে। রাত্রে ভাত না খাই চাপটি পিঠাটা খাইলেও অনেক ভালো লাগবে। বিকালে নাস্তাটা সুন্দর হয়ে যায়। আমার নাতিন তো অনেক কান্না করতেছে, ওর আম্মু সামলাইতে পারে না। এই যে চাপটি একটা হয়েছে, তা আমি সামান্য একটু ঘি দিয়ে নিলাম, যে একটু গ্রান আসার জন্য, যে খাইতে মুখে ভাল লাগবে। একটুখানি আমার আম্মু তেল দেয়, আমি একটু ঘি দিয়ে নিলাম। এই যে এগুলো অরিজিনাল ঘি, আমাদের বাড়িওয়ালা গরু আছে, ওখান থেকে ঘি বানায় দুধ দিয়ে। এই যে আমার চাপটিটা কিরকম হলো জানাবেন, লাইক শেয়ার দিবেন,
আমার পাশে থাকবেন ভাই বোনেরা। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।